স্বাধীনতা পরবর্তী আমাদের বাংলাদেশের সবচেয়ে অন্যতম উল্লেখযোগ্য বছর যদি আমাকে বেছে নিতে বলা হয়, ডেফিনেটলি আমি বেছে নেব 2008। কারণ সেই সময় আমরা একটি রূপকল্প পেয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ। তারপরে আরেকটা বড় রূপকল্প আমাদের সামনে এলো 2041 সালের স্মার্ট বাংলাদেশ ভিশন। স্মার্ট বাংলাদেশ ভিশনকে যদি আমরা এখন এগিয়ে নিয়ে যেতে চাই বা এটার স্বরূপ কী সেটা আমরা বুঝতে চাই, তাহলে আসলে আমাদের প্রেক্ষাপটে আমরা কতটুকু তৈরি সেটাও সবচেয়ে বেশি জানা প্রয়োজন। আমরা যারা তথ্য প্রযুক্তির ব্যবসা করছি বিগত প্রায় 25-26 বছর যাবৎ যারা এই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে গেছি, সো আমাদের কাছে এটা হচ্ছে অসীম সম্ভাবনার একটা জায়গা যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা উপহার হিসেবে দিয়েছেন যে 2041 সালে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলা। আমরা সবাই জানি আমাদের কাঁচামাল হচ্ছে হিউম্যান রিসোর্সেস। তো হিউম্যান রিসোর্সে আমাদের সক্ষমতাটা কতটুকু আছে সেইটাও আমাদের জানতে হবে। কারণ আমরা যদি মার্কেটটাকে বড় করতে চাই, আমাদের সক্ষমতাটা আরও বাড়াতে চাই, আমাদের আরও অনেক ইঞ্জিনিয়ার্স লাগবে, আরও অনেক লোক লাগবে। এবং টেকনোলজি যেদিকে ইভলভ হচ্ছে সেই দিকে যদি আমাদের লোকগুলিকে তৈরি করতে পারি, তাহলেই আসলে আমরাও সামনে এগোতে পারি। আমাদের ইউনিভার্সিটি থেকে যারা বেরোচ্ছে তাদেরকে কীভাবে আরও কর্মক্ষম করা যায় ইন্ডাস্ট্রি উপযোগী করে, এবং আমাদের বেসিসের যেই একটা ইনস্টিটিউট আছে BITM, সেই BITM সেখানে কীভাবে পার্টিসিপেট করতে পারে, এটার জন্য একটা সলিউশন আমরা বের করেছি যে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং পাবলিক সেক্টর, এই ট্রায়াঙ্গেলের আসলে একটা কোলাবোরেশন হওয়া দরকার। কারণ আমরা ইন্ডাস্ট্রি থেকে যদি ফোর্সি করে ডিফাইন করতে পারি যে টেকনোলজির এই খাতগুলিতে আমরা কাজ করতে চাই, এই খাতগুলি করার জন্য আমাদের এই ধরনের রিসোর্স দরকার, তাহলে কোর্স কারিকুলামটা ওইভাবে ডিজাইন হতে পারে, এটা হোক ইউনিভার্সিটি লেভেলে অথবা কলেজ লেভেলে। ইভেন আমাদের যারা ইউনিভার্সিটি টু ইন্ডাস্ট্রি সেই জায়গাটাতেও কাজ করছেন আমাদের BITM। সো BITM আসলে এই জায়গাটায় যথেষ্ট ভূমিকা রাখতে পারে। সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যে প্রপার ব্র্যান্ডিংটা সেই ব্র্যান্ডিংয়ের নজর দিতে হবে। আমাদের মার্কেটটাকে বের করতে হবে যে আসলে কোন মার্কেটটাতে আমাদের এখন ফোকাস করা উচিত, কোন টেকনোলজিতে আমাদের ফোকাস করা উচিত। যে আমরা কি এখন ক্লিপিং পাথের কাজ করব, নাকি আমরা নতুন যে ফ্রন্টিয়ার টেক আসছে অথবা ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, AI এগুলি নিয়ে কাজ করব। সো এইগুলিকে নিয়ে একসাথে সমন্বিত প্রচেষ্টায় আমরা আসলে বাংলাদেশকে নেক্সট IT ডেস্টিনেশন হিসেবে কাজ করতে চাই। চারটা পিলার যদি আমরা কাভার করে ফেলতে পারি, তাহলে কিন্তু আসলে আমাদের জন্য এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেক সহজ। So BASIS as an association for IT companies should be driving this. এবং BASIS হবে আগামী দিনে গভর্নমেন্টের সাথে বসে, গভর্নমেন্টের সাথে একসাথে মিলে যে কীভাবে স্মার্ট বাংলাদেশের সাথে IT ইন্ডাস্ট্রি হাতে হাত ধরে এগিয়ে যাবে, যাতে 2041-এর $50 বিলিয়ন মার্কেটটা আমরাই ক্যাটার করতে পারি, সেটা নিয়ে কাজ করবে। এবং সেই স্মার্ট বেসিসটা তৈরি করার জন্য আসলে আমাদের স্মার্ট সেট অফ পিপল লাগবে, যারাই মিলেই এই বেসিসটাকে ড্রাইভ করবে। এবং সেই ভাবনা থেকেই আমাদের টিম স্মার্টের জন্ম হয়েছে, যে টিম স্মার্টে অলমোস্ট 360 অ্যাপ্রোচের রিসোর্সেস আছে, যাদের ইন্ডাস্ট্রির নলেজ আছে, যারা কমিটেড, যারা প্যাশনেট, যারা কাজ করতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়। সো এইভাবেই আমরা আমাদের টিমটাকে সাজিয়েছি। আমরা এগিয়ে যেতে চাই বেসিসকে নিয়ে, স্মার্ট বেসিসকে নিয়ে, স্মার্ট বাংলাদেশের পথে।